দেখছি যে ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি নিয়েছে এটা 11 দলের সিদ্ধান্ত। ঠিক আন্দোলন এই সময়টাতে আমরা যখন দেখছি যে বিশ্বে জ্বালানি সংকটের একটা আশঙ্কা আছে, আমরা একটা রিপোর্টও দেখেছি যেখানে বলা হচ্ছে অতীতের সমস্ত রেকর্ড ভাঙবে এবারের বৈশ্বিক জ্বালানি সংকট। এই সমস্ত সংকট নিয়ে সরকারকে সহযোগিতা করা বা সরকারের কাজের গঠনমূলক আলোচনা করা সেগুলো না, বরং আমরা দেখছি আপনারা সংস্কার নিয়ে যে সংস্কারের কথা, আমরা কয়েকটি আপনার অধ্যাদেশ নিয়ে আপনাদের আপত্তির জায়গা দেখেছিলাম, সেখান থেকে আমরা শুনছি যে বিএনপি বা সরকারি দল তারা নতুন করে বিল নিয়ে আসবে। সেই সময়টা সংসদে না দিয়ে এই যে 11 দলের এখন আন্দোলন, এই সিদ্ধান্তটা আসলে ঠিক কী জন্য? মানে এটা রাজনৈতিক যদি মনে হয় যে আপনার শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লাভের জন্য, তাহলে আপনি কি বলবেন? না নিয়ে মানে কি, আমরা কি সেখানে সময় দিচ্ছি না? সংসদে আলোচনা করার জন্য আমরা কি পয়েন্ট অফ অর্ডার আনছি না? আমরা কি নোটিশ দিচ্ছি না? আমরা কি বলে সময় চাচ্ছি না সংসদের কাছে? আমরা কি প্রস্তুতির জন্য মিটিং করছি না? করছি তো। আমরা বলেছি যে সংসদে যেটা সমাধান হবে সেটা তো আর বাইরে নিয়ে আসবো না, কিন্তু যদি সংসদে সমাধান না হয় তাহলে আমাদের কথাটা তো বলতে হবে। এই যে আপনাদের এখন যে আন্দোলন করছেন আরেকটা বিষয় বলি, সরকারের মনোযোগ আপনার এইদিকে আসবে না না কেন সরকারের মনোযোগের না মনোযোগ কি বলে এটাকে, আমরা আলাদা করে একটা মন চাইছে, এখন ইচ্ছা করছে আমি একটা আন্দোলন করে পরিস্থিতি ক্রিয়েট করলাম, এরকম তো না। আমরা রিয়েলি গণভোটের বিষয়টি ফয়সালা করতে চাচ্ছি এবং আমরা কিন্তু এখনো আশাবাদী যে গণভোটের বিষয়টি সরকার মেনে নেবে এবং শপথ গ্রহণ করবে, ধারাবাহিকভাবে আগাবে ইনশাআল্লাহ। আর আপনি যেটি বলেছিলেন যে জ্বালানি সংকট বা বৈশ্বিক সংকটটাকে সামনে রেখে এই মুহূর্তেই কেন আমরা আলোচনা করলাম, আমরা কেন সরকারকে সহযোগিতা করছি না, এটা তো ঠিক হয়নি বিষয়টা আপনার উপস্থাপনাটা। আমরা বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে এবং আমাদের একাধিক সংসদ সদস্য এই ব্যাপারে কথা বলেছেন যে তারা সরকারকে সহযোগিতা করার জন্য কি বলে এটাকে বিশেষ কমিটি করা হোক, প্রয়োজনে আরো সিভিল সোসাইটিকে অ্যাড করে সরকার একটা কমিটি করুক। এখানে কি করে আমরা এখান থেকে সরকারের ফোকাসটা এখন আসলে এই সংকটে মোকাবেলায় থাকবে যদি আমরা সাধারণ মানুষ যাতে কোনো রকম বিপদে না পড়ে সেটাই থাকবে, নাকি এখন এই যে 11 দলের যে সমাবেশ আপনার প্রস্তুতি আন্দোলন, আমরা যদি সেটা না করতাম তাহলে কিন্তু অলরেডি প্রায় প্রতিদিনই পয়েন্ট অফ অর্ডারে এরপরে বিশেষ নোটিশ দিয়ে 71 বিধিতে নোটিশ দিয়ে আমরা সংসদে কথা বলছি এগুলো নিয়ে, যে এই টপিক নিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা করা দরকার। আপনি মনে করছেন যে বাইরে আপনারা যতই আন্দোলন করুক সেটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা না রাখতে হবে? না সেটা কেন হবে? আমরা ওই ইস্যু, আপনি ইস্যু বলেছেন, দুটো ইস্যু আলাদা, কিন্তু একটি হচ্ছে সংস্কার ইস্যু আর একটি হচ্ছে চলমান বৈশ্বিক সংকট। তো যেটি আমাদের কি বলে সংস্কার ইস্যু, সেটিও কিন্তু একটা বাধ্যবাধকতা আছে, 30 পঞ্জিকা দিবসের মধ্যে শেষ করতে হবে এই আলোচনাটা, এটা একটা বড় বিষয় আছে। এখন কিন্তু অনেকগুলো বিল আবার উত্থাপিত হয়েছে, আজও অনেকগুলো হয়েছে। তার মানে আমরা ওটাকেও বাদ দিচ্ছি না, সংসদ বর্জন একেবারে পুরোপুরি যে সংসদ বাদ তাহলে আমরা চলে আসলাম এরকম না। সংসদে আমরা আলোচনা করতে চাই, এরপরে চলমান সংকট নিরসনে, বৈশ্বিক সংকট নিরসনে